হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিও মূলত হবে আইসিডিএস সুপারভাইজারকে কেন্দ্র করে। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে এই এক্সামের জন্য ওয়েট করে আছো। কবে ফর্ম ফিল আপ হবে, সিলেবাস কী রয়েছে, কারা সুযোগ পাবে, এই সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওর ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আইসিডিএস এক্ষেত্রে সুপারভাইজার রিক্রুটমেন্টের ফুল সিলেবাস, টোটাল সিলেবাস কত রয়েছে, কিভাবে প্রস্তুতি নেবে, সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বিষয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আইসিডিএস সুপারভাইজার এর যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং এখানে এটা গতবারের স্যালারির কথা তোমাদের এখানে শেয়ার করছি। এবারে এটির স্যালারি কিন্তু ইনক্রিজ হয়েছে অ্যাপ্রক্স। এবারে স্যালারি যেটা হয়েছে আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে, এবারের যে স্যালারি সেটা অ্যাপ্রক্স 38,000 থেকে আপ টু 40,000 পর্যন্ত হচ্ছে স্যালারি। আবারও বলছি, 38,000 থেকে 40,000-এর মধ্যে কিন্তু হচ্ছে স্যালারি। শুধুমাত্র গ্র্যাজুয়েট যোগ্যতায়, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। আগামী 2 মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং এই এক্সামের সিলেবাস কিন্তু অনেকটাই লেন্দি। কারা আবেদন করবে এবং সিলেবাস কি, সম্পূর্ণ বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসছি আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য। আবারও বলছি, গ্র্যাজুয়েট হতে হবে 18 থেকে, এক্ষেত্রে বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে। যারা আবেদন করবে তাদের এক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হয় 100 নাম্বার, মেন এক্সাম হয় 400 নাম্বার, তার পাশাপাশি 50 নাম্বারের হয় এক্ষেত্রে ভাইভা। আবারও বলছি, প্রিলিমিনারি এক্সাম 100 নাম্বার, যারা কোয়ালিফাই করবে তারা মেইন এক্সামের সুযোগ পাবে 400 নাম্বারের। মেন এক্সাম ক্লিয়ার করার পর 50 নাম্বারের কিন্তু ভাইভা হবে এবং এই এক্সামটি পিএসসির আন্ডারে সম্ভবত আগামী 2 মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিডিএস সুপারভাইজার, প্রথমে বলে রাখি, প্রিলিমিনারি এক্সাম 100 নম্বরের। এটার জন্য এখানে দেখতে পাচ্ছ ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রিলিমিনারি এক্সাম 100 নাম্বার রয়েছে এবং এগ্রিগেট মার্কস কিন্তু 100। মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ডিউরেশন 1 আওয়ার এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এটা হচ্ছে বিশেষত্ব। কোশ্চেন কোথা থেকে আসবে? মূলত তোমাদের যে কোশ্চেন্স রয়েছে জেনারেল নলেজ, ইংলিশ, জিকে এবং ম্যাথামেটিক্স, এগুলি থেকে আসবে। প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস রয়েছে সেটা তোমাদের ডিটেলসে শেয়ার করছি। জিকে থাকবে, জিকের মধ্যে কিন্তু সায়েন্স থাকবে। আবারও বলছি, জিকে কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলি কিন্তু ইনক্লুডেড। অ্যারিথমেটিক থাকবে এবং টেস্ট অফ রিজনিং থাকবে। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের কিন্তু সিলেবাস। এখানে যেটা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামের সিলেবাস এটাই। যারা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তারা মেন এক্সামে কিন্তু সুযোগ পাবে। প্রিলিমিনারি এক্সামের জন্য এক্ষেত্রে জেনারেল নলেজ, ইংলিশ, অ্যারিথমেটিক, রিজনিং এগুলি তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে বাড়িতে। এবং স্যালারি অনেকটাই, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, স্যালারি প্রায় 40,000-এর কাছাকাছি এবং শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। তাই কম্পিটিশনসটাও কিন্তু সেই রকম ধরনের হয়ে থাকে। পাশাপাশি তোমাদেরকে শেয়ার করব এক্ষেত্রে কোন বইগুলি তোমরা স্টাডি করবে। এই ভিডিওর ঠিক নিচের দিকে তোমরা ডেসক্রিপশান বক্স দেখতে পাবে। ভিডিওর নিচের দিকে ফলো করো, ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে আইসিডিএস এক্ষেত্রে প্রিলিমিনারি মেইন এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকবে শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। যারা আগামী দিনে প্রস্তুতি নিতে চাইছো, আগামী 2 মাসের মধ্যে যখনই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হবে, যারা বাড়িতে বসে এখন প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য এই বইগুলির ডিটেলস দেওয়া থাকবে।
ফ্লিপকার্ট থেকে তোমরা সরাসরি বইগুলি পারচেস করতে পারবে, কিনতে পারবে অনেকটা ছাড়ে। এছাড়া বাড়িতে বসে তোমরা স্টাডি করতে পারবে। এবং আমাদের চ্যানেল এক্ষুনি ফলো করো, কারণ সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে যাবতীয় আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা প্রিলিমিনারি এক্সাম পাস করবে 100 মার্কস, তারা কিন্তু মেইনসের জন্য সুযোগ পাবে। মেইন এক্সাম এক্ষেত্রে কিন্তু 400 নাম্বারের, মেইন এক্সাম 400 নাম্বারের হবে। এই মেইন এক্সামের যে সিলেবাস রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মেইন এক্সামের যে সিলেবাস, এক্ষেত্রে ফার্স্ট পেপারে তোমাদের কিন্তু ইংলিশ থাকবে। মেইন এক্সামের ফার্স্ট পেপার যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা ইংলিশ থাকবে। পাশাপাশি সেকেন্ড পেপার বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি থাকবে। এটা কিন্তু সেকেন্ড পেপার। থার্ড পেপার যেটা থাকবে সেটা জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে থার্ড পেপার। এটা কিন্তু থার্ড পেপার থাকবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ফোর্থ পেপার থাকবে অ্যারিথমেটিক। এর পাশাপাশি আরও ডিটেলস তোমাদের শেয়ার করব, এক্ষেত্রে আরও ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। মেইন এক্সামে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এই এক্সামের জন্য ওয়েট করে রয়েছো, এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং অনেক সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা বারবার রিকোয়েস্ট করেছিলে যে আইসিডিএস সুপারভাইজার পোস্টের সিলেবাস সম্পর্কিত একটি ভিডিও দেওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটি। এক্ষেত্রে ইংলিশ থাকছে পেপার 1-এ, রিপোর্ট থাকবে, ট্রান্সলেশনস থাকবে, তার সাথে সাথে গ্রামাটিক্যাল পোর্শন যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন, সেন্টেন্স রিকনস্ট্রাকশনস, সেন্টেন্স এক্ষেত্রে সমস্ত, এবং সবথেকে বড় সেন্টেন্স কারেকশনস, এগুলি কিন্তু থাকবে। সিনোনিম, অ্যান্টোনিম থাকবে। ইংলিশের জন্য কোন বইটি সেরা গ্রামাটিক্যাল, তার জন্য ডিটেলসে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিটেলস বইয়ের দেওয়া থাকছে, যে কোন বইটি তোমরা ফলো করতে পারো, গুরুত্বপূর্ণ কিছু বই, তার জন্য ডেসক্রিপশন বক্সটি অবশ্যই রাখো, সেখানে ডিটেলস দেওয়া থাকছে। এর পাশাপাশি চলে আসছি সেকেন্ড পেপার এর জন্য। সেকেন্ড পেপার এক্ষেত্রে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি রয়েছে, যেটা ক্লাস 12 স্ট্যান্ডার্ড ওপর বেস করে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের ওপর বেস করে সেকেন্ড পেপার। সেম আগের মতোই এটাও, এক্ষেত্রে কিন্তু রিপোর্ট থাকবে, ট্রান্সলেশনস থাকবে, গ্রামাটিক্যাল পোর্শন কিন্তু থাকবে। থার্ড পেপার যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ থার্ড পেপারটি। থার্ড পেপারের জন্য তোমরা ডিটেলসে এক্ষেত্রে লাইফ সায়েন্স বইটা ভালোভাবে পড়বে। আবারও বলছি, থার্ড পেপারের জন্য লাইফ সায়েন্স বইটা ভালোভাবে স্টাডি করবে। লাইফ সায়েন্স, নিউট্রিশনস এবং হেলথ, তার পাশাপাশি তোমাদের স্টাডি করতে হবে এক্ষেত্রে ম্যাটার অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, ম্যাটার অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, জেনারেল নলেজ ভালোভাবে স্টাডি করতে হবে। এর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পাশাপাশি এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং ফিজিক্যাল সায়েন্স কিন্তু স্টাডি করতে হবে। সব থেকে বড় বিষয়, কোন বইগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার ডিটেলস দেওয়া থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি বইগুলি কিনতে পারবে এবং অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। অথেন্টিক কিছু লিঙ্ক দেওয়া থাকবে ফ্লিপকার্টের, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা বই রয়েছে এবং একত্রিতভাবে বই ও ডিটেলস দেওয়া থাকছে। যাদের যেটা পছন্দ তোমরা বইগুলি কিনে বাড়িতে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। এর পাশাপাশি অ্যারিথমেটিক থাকবে, এক্ষেত্রে ক্লাস 10 স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক যেটা থাকবে সেটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের থাকবে। ডিটেলস অ্যারিথমেটিকেরও বই দেওয়া থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ফ্লিপকার্টে ক্লিক করে বইগুলি পারচেস করবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে যারা মেইন এক্সাম কোয়ালিফাই করবে তাদের জন্য কিন্তু 50 নম্বরের, আবারও বলছি 50 নম্বরের কিন্তু এক্ষেত্রে ভাইভা রয়েছে বা ভয়েস টেস্ট বা ভাইভা, এটারও ডিটেলস দেওয়া থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, আবারও বলছি এটা স্যালারি, এটা গতবারের অ্যাপ্রক্স 38,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত এর স্যালারি রয়েছে, অনেকটাই স্যালারি রয়েছে। তাই যারা প্রস্তুতি নিতে চাইছো আগামী দিনে
মূলত এক্ষেত্রে সুপারভাইজার পোস্টের জন্য, আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে যে কোন জেলাতে কবে এটা প্রকাশিত হতে পারে এবং তোমার কোন জেলাতে বাড়ি অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও। ভিডিওটি অবশ্যই প্রত্যেককে বলছি তোমাদের অনুরোধের জন্য এই ভিডিওটি করা। একটি ভিডিও করতে প্রচুর সময় লাগে, এক্ষেত্রে তোমরা জানো ভিডিওটি রেকর্ডিং করা, এডিটিং করা, তাই প্রত্যেকে বলবো যে এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক দেবে, ভিডিওটি শেয়ার করবে প্রত্যেকটি গ্রুপে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, অবশ্যই জানাও। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে তোমরা প্রত্যেকেই কিন্তু জয়েন করো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, বা তোমরা ডাইরেক্ট ফেসবুকে গিয়ে এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করলে ফেসবুক পেজ পেয়ে যাবে, সেখানে প্রত্যেকে জয়েন করো আপডেট থাকার জন্য। এর পাশাপাশি তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য অ্যাটলিস্ট যারা এই এক্সামটি দেবে বলে ঠিক করছো তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ একটা সময়। তাদের প্রত্যেককে বলবো যে অ্যাটলিস্ট প্রত্যেক দিন 4 to 5 আওয়ার্স, এর থেকে বেশি হলেও এটা কিন্তু পসিবল, স্টাডি করো এটার জন্য। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ওয়েট করে আছে এই এক্সামটি দেওয়ার জন্য, স্যালারিও যথেষ্ট বেশি। যোগ্যতা এক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস হতে হবে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। স্যালারি অ্যাপ্রক্স তোমাদের আবারও বলছি 38 to 40,000 এর কাছাকাছি। এবং যে বইগুলির ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, এই ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, বইগুলি তোমরা এখনই পারচেস করো। সমস্ত বইগুলি না হলেও তোমরা সাবজেক্ট ওয়াইজ বইগুলি কিনতে পারো বা একত্রিতভাবে যে কোনো একটি বা দুটি বই পারচেস করতে পারো এবং স্টাডি এখন থেকেই তোমরা শুরু করে দিও। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।